হ্যালো জনগণ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিস্টার কোস্ট। আজকের রাতটা একটু অন্যরকম, কারণ আজ আমরা একদম বাস্তব একটি ঘটনা শুনতে যাচ্ছি, যেটা আমাদের সাথে শেয়ার করেছে সাদিয়া আক্তার। সে এই গল্পটা শুনেছিল তার দাদির কাছ থেকে, আর তার দাদির বলা মতে এই ঘটনাটা কোনো বানানো গল্প না, এটা একটা ভয়ঙ্কর বাস্তবতা যেটা আজও সেই এলাকার মানুষ ভুলতে পারেনি। গল্পটা অনেক আগের। তখন গ্রামে বিদ্যুৎ ছিল না, চারদিকে ছিল অন্ধকার, আর মানুষের যাতায়াতের একমাত্র ভরসা ছিল গরুর গাড়ি আর পায়ে হাঁটা পথ। সেই সময় একটা নির্জন নদীর পাড়ে ছিল একটা ছোট গ্রাম, আর সেই গ্রামের এক প্রান্তে নদীর একেবারে কাছাকাছি বাস করত এক অদ্ভুত বৃদ্ধা নারী। লোকজন তাকে বলতো নদীর ডাইনি। বৃদ্ধাটা দেখতে ছিল অস্বাভাবিক ভয়ঙ্কর। তার চুল ছিল এলোমেলো, প্রায় সাদা। চোখ দুটো কেমন যেন গভীর গর্তের মতো, যেন ভেতরে কোনো প্রাণ নেই। তার মুখে সবসময় একটা অদ্ভুত নিঃশব্দ হাসি লেগে থাকত, যেটা দেখে যে কেউ আতঙ্কে কেঁপে উঠত। কিন্তু সে সবসময় এমন ছিল না। লোক মুখে শোনা যায় অনেক বছর আগে সে ছিল এক বিশাল জমিদার বাড়ির বধূ। তার সৌন্দর্যের কথা দূর দূরান্তে ছড়িয়েছিল। কিন্তু সেই পরিবার ধীরে ধীরে লোভ, অন্যায় আর অশুভ শক্তির দিকে ঝুঁকে পড়ে। তারা নাকি কালো জাদু, নিষিদ্ধ সাধনা এইসব কাজ করতে শুরু করে। এক রাতে সেই বাড়িতে ঘটে ভয়ঙ্কর কিছু। লোকজন বলে সেদিন গভীর রাতে হঠাৎ করে জমিদার বাড়ি থেকে চিৎকার শোনা যায়। তারপর আগুন আর অদ্ভুত ছায়া, যেন কেউ বা কিছু পুরো পরিবারটাকে শেষ করে দিচ্ছে। সকালে যখন মানুষ সেখানে যায়, পুরো বাড়ি ধ্বংস, আর কারো কোনো চিহ্ন নেই, শুধু সেই এক নারী ছাড়া। তারপর থেকেই সে নদীর পাড়ে থাকতে শুরু করে। মানুষ বিশ্বাস করত সেই জমিদার পরিবারের সব সোনাদানা, গুপ্তধন এখনো কোথাও লুকানো আছে, আর সেই বৃদ্ধা সেই গুপ্তধনের পাহারাদার। লোভে পড়ে অনেকেই চেষ্টা করেছিল তার কাছে যেতে, কিন্তু যারা গিয়েছিল তারা কেউ আর ফিরে আসেনি। কিছুদিন পর নদীতে ভেসে উঠতে শুরু করে বিকৃত লাশ। কারো শরীরের অর্ধেক নেই, কারো চোখ উপড়ে নেই, কারো মাথা নেই। এমন ভয়ঙ্কর দৃশ্য যে মানুষ নদীর দিকে তাকাতেও ভয় পেত। ধীরে ধীরে পুরো এলাকা আতঙ্কে জমে যায়। কেউ আর সাহস করে না ওই দিকটায় যেতে। বছরের পর বছর কেটে যায়। একদিন সকালে হঠাৎ খবর ছড়িয়ে পড়ে বৃদ্ধাটা মারা গেছে। মানুষ দূর থেকে দেখতে যায়, আর যা দেখে তা আরো ভয়ঙ্কর। বৃদ্ধার নিথর দেহটা নদীর পাড়ে পড়ে আছে, আর তার পুরো শরীর সোনা আর গহনায় ঢাকা, যেন সে নিজেই একটা জীবন্ত গুপ্তধন হয়ে গেছে। মানুষের ভয় তখনও ছিল, কিন্তু লোভ আরো বড়। কয়েকজন সাহস করে এগিয়ে যায় সেই গহনা নেওয়ার জন্য। প্রথম ব্যক্তি যখন হাত দেয়, সাথে সাথে তার শরীর যেন আগুনে পুড়তে শুরু করে। সে চিৎকার করতে করতে মাটিতে লুটিয়ে পড়ে, আর চোখের সামনে পুড়ে মারা যায়। দ্বিতীয়জন, তারও একই অবস্থা। তৃতীয়জন বাঁচে, কিন্তু তার দুই হাত সম্পূর্ণ পুড়ে যায়, মুখের এক পাশ গলে যায়। সে আজীবনের জন্য বিকৃত হয়ে বেঁচে থাকে। শেষজন, তার দুই হাত আর একটা পা পুড়ে যায়। সে বেঁচে থাকে, কিন্তু মৃত্যুর থেকেও ভয়ঙ্কর যন্ত্রণা নিয়ে। এই ঘটনা দেখার পর পুরো গ্রাম ভয়ে স্তব্ধ হয়ে যায়। কেউ আর সেই দেহের কাছে যায় না। তারপর ঘটে আরেকটা অদ্ভুত ঘটনা। হঠাৎ করে নদীর পানি অস্বাভাবিকভাবে বাড়তে শুরু করে। প্রবল স্রোত আসে, আর সবার চোখের সামনে সেই মৃতদেহটা ধীরে ধীরে পানির ভেতর তলিয়ে যায়, যেন নদী নিজেই তাকে নিজের মধ্যে টেনে নিল। এরপর থেকে সেই জায়গাটা আবার শান্ত হয়ে যায়। মানুষ ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসে। কিন্তু আজও সেই এলাকার মানুষ ফিসফিস করে বলে, নদীর ওই গভীরে
এখনো লুকিয়ে আছে সেই গুপ্তধন, কিন্তু কেউ আর খুঁজতে যায় না, কারণ তারা জানে যে ওই গুপ্তধনের খোঁজে যাবে সে আর কখনো ফিরে আসবে না। আর কিছু কিছু রাত আছে যখন নদীর দিক থেকে ভেসে আসে একটা হালকা হাসির শব্দ, একটা বৃদ্ধা নারীর নিঃশব্দ ডাক, যেন সে এখনো পাহারা দিচ্ছে তার অভিশপ্ত সম্পদ। Tonight's story ends here, but the question is, তুমি কি সেই গুপ্তধনের খোঁজে যেতে সাহস করবে?